तो छोटा सा परिचय, माई सेल्फ मनोज कौर बाय प्रोफेशन। गवर्नमेंट जॉब करता हूँ, रेलवे में नौकरी करता हूँ और नौकरी करने के साथ साथ मुझे मेरे जीवन में ये मेरा सौभाग्य है कि मैं सही समय पर आरसीएम बिजनेस मेरे जीवन में आया और मैंने आरसीएम बिजनेस को समझ पाया। কারণ এটা আমি ফার্মলি বিশ্বাস করি যে অপরচুনিটি আসা ইম্পর্টেন্ট নয়, সেই অপরচুনিটিকে যদি সঠিক সময় আমরা চিনতে না পারি তাহলে সেই অপরচুনিটিকে আমরা জীবনে কোনোদিনই কাজে লাগাতে পারবো না। ইয়েস, সো আমার জীবনে সেই সময় আরসিএম বিজনেস আসে যখন অলরেডি আমি গভর্নমেন্ট জব করি। তো আপনি দেখবেন জেনারেলি মানুষ যখন কোনো সোর্স অফ ইনকাম অলরেডি থাকে তখন তাকে যদি কোনো এক্সট্রা ইনকামের কথা বলা হয়, স্পেশালি নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে 90% লোকের রেসপন্সটা খুব খারাপ থাকে। সেম আমারও এমন ছিল, কারণ আমরা যে সমাজে বাস করি সেই সমাজে এরকম অনেক কোম্পানি আসে আমাদের স্বপ্ন দেখায়, আমরা স্বপ্ন দেখি বাট আলটিমেটলি সেই স্বপ্ন পূরণ হয় না। তার একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের সবার আছে। সেজন্য প্রথম অবস্থায় এই সিস্টেম সম্বন্ধে যখন আমাকে বলা হয় তখন আমার এই সিস্টেমের প্রতি না কোনো বিশ্বাস ছিল, না কোনো আস্থা ছিল, এবং 90% লোকের যেটা রেসপন্স থাকে আমারও তাই ছিল। इनिशियली क्या हुआ था, जब मुझे आरसीएम बिजनेस के बारे में बताया गया तो मेरे मन में एक परफेक्शन था, क्योंकि मैं गवर्नमेंट जॉब करता हूँ रेलवे में। सिग्नल एंड टेलीकम्युनिकेशन एक डिपार्टमेंट है जहाँ पे एज ए जूनियर इंजीनियर की पोस्ट में मैं नौकरी कर रहा हूँ, स्टिल नाउ कर रहा हूँ। और आप लोगों को रिक्वेस्ट करूँगा कि जितना भी समय आप लोग यहाँ पे रुकेंगे ना, थोड़ा सा अपने पास जो मोबाइल है उसको साइलेंट करके रखें। कर सकते हैं? दूसरा बात है, कॉन्सेंट्रेशन ब्रेक ना हो, इसीलिए एक दूसरे का কোঅপারেট করা বহুত, যাতে কারো কনসেন্ট্রেশন নষ্ট না হয় সেজন্য একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। ইয়েস, মনটা কনসেন্ট্রেশনটা কোন দিকে থাকতে হবে? এদিকে থাকতে হবে, কারণ সময় ভেরি ইম্পর্টেন্ট। টাইম ইজ মানি সেভিং। ইয়েস, এই বিজনেসটা আমার কাছে আসে তো আমার সেই বিশ্বাস বা ফেথ লেভেল কাজ করেনি, কারণ আমার গভর্নমেন্ট জব ছিল এবং আমার মনে একটা পারফেকশন ছিল যে আমি অলরেডি গভর্নমেন্ট জব করি, আমার আর নতুন কোনো কিছু প্রয়োজন নেই। ইয়েস, তাছাড়া আরসিএম বিজনেস বা এই ধরনের নেটওয়ার্ক মার্কেটিং যখন আসে আমাদের জীবনে, আমাদের কিছু ভ্রান্ত ধারণা থাকে। ইয়েস, আপনি দেখবেন একটা মাটিতে আপনি যা লাগাবেন তাই হবে। ধান লাগালে ধান হবে, গম লাগালে গম হবে, আলু লাগালে আলু হবে। কিন্তু দেখবেন যেটা আমরা লাগাই সেটা হয়, বাট সেটা লাগানোর আগে সেটা হয় যেটা আমরা লাগাই না। সেটা কি? সেটা হচ্ছে আগাছা বা জঙ্গল। সেটা আমরা লাগাই কি? সেটা কিন্তু অটোমেটিক হয়। ঠিক সেরকম যখনই আমাদের মাইন্ডে কিছু ভালো প্রোগ্রামিং দেওয়া হয় না, সেই প্রোগ্রামিংটা নেওয়ার আগে আমাদের মাইন্ডের মধ্যে অলরেডি কিছু আগাছা থাকে। তো প্রথম অবস্থায় আমার মনের মধ্যে এরকম কিছু আগাছা ছিল, যার জন্য আমার মনে একটা পারফেকশন ছিল যে আমাকে নতুন কোনো কিছু জানার কোনো প্রয়োজন নেই। আর আমাদের সিনিয়ররা সবসময় একটা কথা বলে, পারফেকশন ইজ প্যারালাইসিস টু সাকসেস। যে ব্যক্তি মনে করে আমি সব জানি সব বুঝি, সে ব্যক্তি সেদিন থেকে প্যারালাইসিস হয়ে যায়, সে কোনোদিন আর সফল ব্যক্তি হতে পারে না। ইয়েস, তো আমার যখন প্রথম আরসিএম এর প্ল্যান বা মার্কেটিং প্ল্যান দেখানো হয়, আমার 0.1% ফেথ লেভেল ছিল না। তার কারণ আমি জীবনে 22 বছর পড়াশোনা করেছি। আমি আমার সায়েন্স গ্র্যাজুয়েশন বঙ্গাইগাঁও আরসিএম বীরঝোড়া মহাবিদ্যালয় থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। পিসিএম আমার কম্বিনেশন ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। আমি আমার স্কুল লাইফ এবং আমার কলেজ লাইফে আমি কোনোদিনও আরসিএম বিজনেসের কথা শুনিনি, হ্যালো, বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির বিষয়ে আমি জানি নাই। সুতরাং একাএক যখন আমার জীবনে কোনো ব্যক্তি আরসিএম বিজনেসকে নিয়ে আসে এবং এই বিজনেসের কথা বলে, তখন আমাদের বিলিফ সিস্টেমটা কাজ করে না। ইয়েস, কারণ আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এমন কোনো সিস্টেমের কথা শুনি নাই যেখান থেকে এত বড় ক্যারিয়ার সম্ভব। সেই জন্য আমি এই বিজনেসটাকে বুঝতে চাইনি বা এই বিজনেসটাকে জানার প্রয়োজনীয়তা কোনোদিনও মনে করিনি। কিন্তু বিশ্বাস করেন, তারপরেও আরসিএম বিজনেসটা আমাকে জয়েন করতে হয়। তার কারণ যে ব্যক্তি আরসিএম বিজনেসটা আমার কাছে নিয়ে আসে তার নাম অবশ্যই নিতে চাই মিস্টার প্রফুল্ল চাকি, এবং সেই ব্যক্তির সঙ্গে আমার একটা ভালো রিলেশন ছিল এই জন্যই, কারণ উনি আমার সিনিয়র ছিলেন চাকরিতে। তো আমি ওনার সঙ্গে আমার সম্পর্কটা যাতে খারাপ না হয় সেই জন্য আরসিএম এ জয়েন করি, নাকি আরসিএম এর রুবি পিন অ্যাচিভ করার জন্য। হ্যালো, এজন্য তো দেখবেন এরকম অনেক জয়েনিং হয় যে কাকা বলছে, পিসি বলছে, মামা বলছে, ইয়েস, বন্ধু খারাপ পাবে, এজন্য এই জন্য কিছু লোক জয়েন করে। কিছু লোক হেলগার্ড অয়েল, তেলটা ভালো, তেল যখন কিনতেই হবে হেলগার্ড অয়েল খাও, গ্যাসের প্রবলেম নাকি কমে। হ্যালো, তো তেলটাকে দেখে কিছু লোক জয়েন করে। কিছু লোক এই জন্য জয়েন করছে, আরে হাটসিংমারিতে সবাই জয়েন করতেছে, সবুর সবাইকে জয়েন করাচ্ছে, আমি বাদ করে যাবো, চলো আমিও জয়েন করি। হ্যালো, তো বিভিন্ন লোক বিভিন্ন কারণে জয়েন করে। কিন্তু ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে এই বিজনেসের ভিশনটাকে ক্লিয়ার করা, যে আমি এই বিজনেসটা কেন করবো। তো আমার
আমার জয়েনিং নো ডাউট হয়, যেহেতু আমার কোনো কারণ ছিল না, আমার কোনো এই বিজনেস করার কোনো উদ্দেশ্য ছিল না, সেজন্য আমার কোনো অ্যাক্টিভিটিও ছিল না, আমি জানতাম না এই বিজনেসটা কি, কিন্তু আমার জয়েনিং হয়ে গেছিল। এবং জয়েনিংয়ের পর এক বছর পর আমি একটা বড় প্রোগ্রামে যাওয়ার সুযোগ পাই, বা আমি ভগবানের এটা আশীর্বাদ বা আল্লাহ খুদা যাই বলেন তার আশীর্বাদ মানতে হবে যে আমি এরকম একটা প্রোগ্রামে সশরীরে যেতে পারি। এবং এক বছর পর যাই, কিন্তু ডিউরিং দিস 1 ইয়ার আমাকে যে জয়েন করেছে প্রত্যেক মাসে কোনো না কোনো সেমিনারে আমাকে ইনভাইট করছে। হ্যালো, ইয়েস ইউ। তো কোনো না কোনো প্রোগ্রামে উনি ইনভাইট করতো, আর ইনভাইট করলে 90% লোক যে কথা বলে, যে রেসপন্স, সেমিনারে যেতে না হয়। হ্যালো, আপনি দেখবেন আজকের এই মিটিংয়ে অনেককে ডাকা হয়েছে না, দেখবেন সবচেয়ে বেশি প্রবলেম কোন দিন হয়, যেদিন সেমিনার থাকে। অ্যাকচুয়ালি সেটা প্রবলেম না, সেটা হচ্ছে এক্সকিউজ যাতে ও সেমিনারে না আসতে হয়। কিন্তু আমাদের सीनियर एक कथा बोलते या तो पैसे कमाओ नहीं तो बहाने बनाओ, दोनों में से आपको एक मिलेगा। यस, जो लोग एक्सक्यूज दिखाते हैं वो कभी भी आरसीएम बिजनेस में सफल व्यक्ति नहीं हो सकता। यस, सो 12টা মাসে 12 বার এক্সকিউজ দিছি, প্রত্যেকবার কোনো না কোনো কারণ বলছি, আর এমন এমন কারণ বলছি যে লাস্টে কারণের স্টক নাই, শেষ। কি কারণ বলবো? কখনো বলছি মার শরীর খারাপ, কখনো বলছি নিজের শরীর খারাপ, কখনো বলছি বিশেষ কোনো কাজ আছে, কখনো বলছি গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে নিয়ে আসতে হবে, মানে এমন এমন কারণ বলছি, লাস্টে কোনো কারণ নাই। শেষে 1 বছর পর উনিও বিরক্ত হয়ে গেছে, উনি এমনভাবে আমাকে বলছে যে এবার যদি তুমি আমার এই প্রোগ্রামে না আসো, জীবনে কোনোদিন আরসিএমের কথা তোমাকে বলবো না, মানে সীমা পার হয়ে গেছে, হয় না অনেক সময়। তো তারপরে কি হয়, আফটার 1 বছর পর আমি সেই প্রোগ্রামে যাই। এই জন্য যাই কারণ সেই প্রোগ্রামটা শিলিগুড়িতে, আমি ভাবছিলাম শিলিগুড়িতে গেলে একটু হংকং মার্কেটে ঘুরবো, কিছু কেনাকাটা করবো, তাই কি না? কিন্তু যখন প্রোগ্রামে যাই, ইনডোর স্টেডিয়ামে বিরাট বড় লাইন, সেখানে লোক রেজিস্ট্রেশন করছে। যেরকম দেখবেন যে কোনো সেমিনারে আসলে আমরা একটা রেজিস্ট্রেশন করি 100 টাকা, সেই সময় 50 টাকা, আজকের থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি, 50 টাকা। তখন যখনই আমাকে 50 টাকা চাওয়া হয়, আমি এমনিতেই নেগেটিভ ছিলাম, আরো নেগেটিভ হয়েছে। ইয়েস, তখন আমার মনে হলো যে 50 টাকা দিয়ে আরসিএম সেমিনার দেখার থেকে শাহরুখ খানের ভালো ফিল্ম দেখা পাবো, বুঝলেন না? 3 ঘন্টার এন্টারটেনমেন্ট পাবো, তাই কি না? তো তখন আমার আপলাইন মিস্টার অসীম নাগ স্যার আমার সামনে আসে, পরিচয় হয়, আমাকে হ্যান্ডশেক করে এবং বলে, মানুষ তোমার নাম? হ্যাঁ। বলে, মানুষ দেখো, জীবনে আমরা 50 টাকা 100 টাকা দিয়ে সারা জীবন এরকম অনেক এন্টারটেনমেন্ট আমরা করেছি, বুঝলেন না? আমরা অনেক বিহু ফাংশন দেখি, আমরা অনেক সিনেমা দেখি, আমরা এরকম আইপিএল এর টুর্নামেন্ট দেখার জন্য 10,000 টাকা টিকিট কেটে আমরা কোথায় বসি, স্টেডিয়ামে বসি। বাট তুমি বলো, এই এন্টারটেনমেন্টের মাধ্যমে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে কি? ইয়েস, কোনোদিন আসে কি? কোনোদিন আসে না। তারপর আমরা কত টাকা খরচ করি। বাট আজকে তুমি যদি 50 টাকা দিয়ে আজকের এই প্রোগ্রামটাকে দেখো, मैं गारंटी के साथ बोल सकता हूँ, आपके जीवन में एक यू टर्न आएगा और आपका जीवन परिवर्तन का एक कारण बनेगा। और मुझे नहीं पता था उनकी शब्दों में क्या था, लेकिन मैंने डिसीजन लिया, 50 रुपया दिया और मीटिंग हॉल में घुसा। और जब उस हॉल में घुसा, मैंने देखा एक साथ 5000 लोगों की गैदरिंग मैंने देखा इंडोर स्टेडियम। কত? তার মানে হিন্দি বোঝেন আপনারা? यस, 5000 लोगों की गैदरिंग मैंने देखा और सारे लोग ऐसे बोल रहे थे, जय आरसीएम। कैसे बोल रहे थे? আর যখন কোনো নতুন ব্যক্তি কোনো মিটিং এ ঢুকে আর সবাই শুধু বলে জয় আরসিএম, ওনার কিরকম লাগে? সব পাগল। हेलो, कुछ लोग भावे ये कि 2 मिनट पर जय आरसीएम। सो मुझे भी ऐसा लग रहा था। मैंने जब हॉल में देखा तो मैं इतने सारे लोगों को देखे बहुत मोटिवेटेड। সব ধরনের লোক ছিল, কেউ টিচার ছিলেন, কেউ প্রফেসর ছিলেন, কেউ ডক্টর ছিলেন, কেউ জব করতেন, কেউ প্রাইভেট জব করতো, কেউ গভর্নমেন্ট জব করতো, কেউ রেলের টিটি, বিভিন্ন ধরনের লোক ছিল। তো আমার মনে বারবার এই প্রশ্নটা আসে যে আরসিএম বিজনেসটা কি আমাকে জানতে হবে, কারণ এতগুলি লোক এখানে কি করছে। হ্যালো, তারপরে সেখানে সফল ব্যক্তিদের স্টেজ দেওয়া হয়। ইয়েস, তো আমি আরসিএম এর জীবনে প্রথম আরসিএম এর সফল ব্যক্তিদের দেখি, রয়্যালটি অ্যাচিভার, টেকনিক্যাল অ্যাচিভার, সবাই স্টেজে উঠে নিজের ইনকামের কথা বলছিল। কেউ বলছিল 30,000, কেউ 40,000, কেউ 50,000, কেউ 70,000, কেউ 1 লাখ, কেউ বলছিল 1,40,000। তো যে ছেলেটা 1,40,000 বলছিল না, বয়সে আমার মতোই, देखतेও আমার মতো। तो আমার মনে একটা बार-बार मेरे मन में एक सवाल आ रहा था कि मैं रेलवे में नौकरी करता हूं और मेरा सैलरी उस समय था 14,000 रुपया। कितना? 10 থেকে 15 বছর আগের কথা বলছি। কত ছিল? আর একটা আমারই মতো ছেলে বলছে আমার ইনকাম 1,40,000 টাকা। মনের মধ্যে একটা আলোড়ন হয়
क्यूरियोसिटी जागे যে আমাকে জানতে হবে आरसीएम बिजनेस क्या। हेलो यस, बार बार मेरे मन में एक ही सवाल आ रहा था, व्हाट इज आरसीएम, क्या है आरसीएम बिजनेस। और इसके बाद जो घटना घटा वो मैं आप लोगों को बताना चाहता हूं, इसलिए क्योंकि आज इस मीटिंग हॉल में बहुत सारे महिलाएं हैं। यस, उसके बाद एक महिला स्टेज में उनको उठाया गया और उठने के ऐसे पकड़ के उठाया गया और उठने के बाद पता चला कि वो महिला जो है वो ब्लाइंड है। हेलो, অন্ধ, চোখে দেখতে পায় না, এবং ওনাকে ধরে ধরে স্টেজে ওঠানো হয়। স্টেজে ওঠানোর পর আমরা জানতে পারি উনি সাধারণ ব্যক্তি নন, উনি এই সিস্টেমের একজন রয়্যালটি অ্যাচিভার। ইয়েস, এবং মাসে 30,000 টাকার উপরে ইনকাম করে। এবং সেই মহিলাটাকে একটা মেসেজ দিতে বলা হয়। উনি একটা মেসেজ দেয় যে দেখেন আমি তো চোখে দেখি না, बट আমি এই সিস্টেমটাকে मेरे आंखों से मुझे दिखाई नहीं देता, लेकिन मैं जिन लोगों को ये सिस्टम मैंने शेयर किया उन लोगों का आंखों से उनको दिखाई देता है। यस, তাহলে উনি কি বলছে যে আমি চোখে দেখি না, বাট আমি যাদের আরসিএম বিজনেসটা দিয়েছি তারা প্রত্যেকে চোখে দেখে, যার জন্য আজকে আমি রয়্যালটি দিয়েছি। সেদিন আমি পিছনে ঘুরে তাকাইনি, আমি সেই মিটিং হল থেকে আসার পর দুটো প্রশ্ন নিয়ে আসি। ফার্স্ট, আরসিএম বিজনেসটা কি। সেকেন্ড, যদি একটা অন্ধ ব্যক্তি, হ্যালো, অন্ধ ব্যক্তি, একবার মন দিয়ে শুনবেন, অন্ধ ব্যক্তি আপনার চোখটাকে যদি এখানে বেঁধে দেওয়া যায়, এই হল থেকে আপনার বাড়িতে যাওয়ার জন্য আপনাকে কত সংঘর্ষ করতে হবে একবার কল্পনা করে। ইয়েস, তারপরে একটা মহিলা, এখনো আমাদের সমাজে মহিলাদের অনেক চ্যালেঞ্জেস। আমরা যতই বলি পুরুষ মহিলা সব সমান সমান, তারপরেও আমাদের মহিলারা এখনো প্রতারিত আমাদের সমাজ। ইয়েস, এখনো মন খুলে মহিলারা সেভাবে চলতে পারে না। তো একটা মহিলা তার উপরে অন্ধ হয়ে যদি একটা ব্যক্তি এই সিস্টেমের রয়্যালটি অ্যাচিভার হতে পারে, আমি মনে মনে ক্যালকুলেশন করলাম, আমার কাছে দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, কথা বলতে পারি, চিন্তা করতে পারি, কোয়ালিফিকেশন আছে, রেলের চাকরি আছে, ভালো সার্কেল আছে, রানিং এক্সপেন্স আছে, সব কিছু যদি আছে, আমি চাইলে এই সিস্টেমের রয়্যালটি অ্যাচিভার কেন হতে পারবো না। হ্যালো, আর সেদিন থেকে দাদা কোনোদিনও পিছনে ঘুরে তাকাই না। ফার্স্ট মনে করছি এই বিজনেসটা প্রফুল্ল চাকির না, ফার্স্ট এই বিজনেসটা আমার। কার বিজনেস? কারণ এই বিজনেসটাতে জয়েন করার পর কিছু লোক আছে যারা ভাবে এই বিজনেসটা আপলাইনের বিজনেস। হ্যালো, কিছু লোক আছে যারা ভাবে আমরা যদি কিছু কাজ করি ইনকামটা আপলাইনের কাছে যাবে, আর সত্যি সত্যি তাদের কাছে বড় ইনকাম আসেও না, কারণ তারা কোনোদিনই এই বিজনেসটাকে নিজের মনে করতে পারে না। তো সেই প্রোগ্রামের পর প্রথম যে ডিসিশনটা নিই যে এই বিজনেসটা কার, এই বিজনেসটা আমার। ইয়েস, সেকেন্ড, এই বিজনেসটা কি আমাকে জানতে হবে। থার্ড, রয়্যালটি কিভাবে আনে, কিভাবে আমি যেতে পারবো সেটা আমাকে জানতে হবে। यस, हाउ टू अचीव रॉयल्टी, ये मुझे जानना है, क्योंकि एक अंधा महिला अगर रॉयल्टी अचीवर हो सकता है तो मैं क्यों नहीं। यस, और उस दिन के बाद मैंने मेरे अपलाइन मिस्टर रोशिमनाथ सर से संपर्क किया। सर ने मुझे बोला अगर इस बिजनेस में कामयाब होना है तो कुछ सिस्टम्स है, कुछ रूल्स है जिसे आपको जानना पड़ेगा। हर काम के लिए कुछ ना कुछ परिवर्तन चाहिए या नहीं चाहिए। अगर उस काम के हिसाब से हम अपने अंदर परिवर्तन लाएंगे तो उस काम में हम लोग कामयाब होंगे, चाहे वो कोई भी काम हो। तो नेटवर्क मार्केटिंग के लिए भी कुछ परिवर्तन आपके अंदर लाना है। वो परिवर्तन क्या है? वो परिवर्तन है 6 बेसिक स्टेप, और इस बिजनेस को आगे बढ़ाने के लिए जो एक पन्ने का मार्केटिंग प्लान वो आपको सीखना पड़ेगा। ये सुनो, और ये 2 गाइडलाइन मिलने के बाद मैंने कभी पीछे मुड़ के नहीं देखा। यस, সেজন্য আমি একটাই কথা বলবো যে এই বিজনেস में जुड़ना महत्वपूर्ण नहीं है, জয়েনিং নেওয়া আর এই বিজনেসের রয়্যালটি পাওয়া দুটো আলাদা কথা। জয়েনিং নেওয়া, স্কুলে অ্যাডমিশন নিলে ভালোভাবে পাস করবেন এটা জরুরি না। হ্যালো, ভালোভাবে রেজাল্ট করতে গেলে পড়াশোনা করতে হবে। ইয়েস, ঠিক সেভাবে আরসিএম বিজনেসে জয়েন করলে যে আপনি রয়্যালটি অ্যাচিভার হবেন জরুরি না। রয়্যালটি কখন হবেন? যখন প্রথমে আপনি মানবেন বিজনেসটা আপনার, ব্যাপারটা আপনার। হ্যালো, ইয়েস, করা যাবে? বোঝা গেল? সো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে এই বিজনেসটাকে নিজের মনে করা এবং এই বিজনেসের সম্পূর্ণ জানকারি নেওয়া। তো আমি আজকের এই প্রোগ্রাম কিছু প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চাইবো।